আল্লাহ তাআলা বলেন, তোমরা নেক কাজ ও তাকওয়ার ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করো। এক্ষেত্রে নেক কাজ এবং তাকওয়া উভয়ের মধ্যে পার্থক্য দেখানো যেতে পারে। একটি হচ্ছে লক্ষ্য অর্জনের উপকরণ আর অন্যটি কাঙ্ক্ষিত লক্ষ্য। সত্তাগতভাবে নেক কাজ হচ্ছে কাঙ্ক্ষিত বিষয়, কারণ এটা বান্দার পূর্ণতা এবং তার ন্যায়পরায়ণতার পরিচায়ক। অপরদিকে তাকওয়া হলো নেক কাজের পথ প্রদর্শক এবং মাধ্যম। তাকওয়া শব্দটি এদিকে ইঙ্গিত করে। তাকওয়া শব্দটির মূল অর্থ হচ্ছে প্রতিরক্ষা, কারণ মুত্তাকি ব্যক্তি তার ও জাহান্নামের আগুনের মাঝে প্রতিরক্ষা তৈরি করে। এর মাধ্যমে সে কাঙ্ক্ষিত নেকির পথে অগ্রসর হয়। তাই তাকওয়া ও নেকির সম্পর্ক হলো সুস্থতা ও পথ্যের মতো। কুরআন কারীমের শব্দাবলী ও এর মর্ম বোঝা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার সীমারেখা সম্পর্কে ধারণা লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা উপকারী জ্ঞান। এই জ্ঞান যার নেই, আল্লাহ তাআলা তার সমালোচনা করেছেন। এই বিষয়ে যথাযথ জ্ঞান না থাকার কারণে বড় ধরনের দুটি সমস্যার সৃষ্টি হয়ে থাকে। প্রথমত, কোনো শব্দের মর্মার্থের মধ্যে এমন বিষয় ঢুকে পড়ে যার সাথে তার কোনো সম্পর্ক নেই, এরপর সেটাকে প্রকৃত হাকিকত বলে চালিয়ে দেওয়া হয়। ফলে আল্লাহ তাআলা যে দুটি বিষয়ের মাঝে তফাৎ করেছেন, এইসব গলত ব্যাখ্যার দ্বারা তা একাকার হয়ে যায়। দ্বিতীয়ত, শব্দের কিছু মর্মার্থ ছুটে যায় এবং সেগুলোর মধ্যে তার হুকুম আর বাকি থাকে না। ফলে আল্লাহ তাআলা যে দুটি বিষয়কে একত্র করেছেন তা আলাদা হয়ে পড়ে। বিচক্ষণ ব্যক্তি এই উদাহরণ বুঝতে পারেন, ফলে তিনি দেখতে পান যে সিংহভাগ মতপার্থক্যের উৎপত্তি এখান থেকেই হয়ে থাকে। উদাহরণস্বরূপ, খামর শব্দটির কথা বলা যায়। এটি সকল নেশা উদ্রেককারী বস্তুকে শামিল করে। কোনো একটি নেশাদার বস্তুকে এর থেকে আলাদা করে খামরের হুকুম উঠিয়ে দেওয়া বৈধ হবে না। একইভাবে মাইসির তথা জুয়া শব্দ, এখান থেকে জুয়ার কিছু প্রকারকে আলাদা করা যাবে না। নিকাহ শব্দের ক্ষেত্রেও একই কথা। নিকাহর আওতায় পড়ে না এমন কিছুকে এর অন্তর্ভুক্ত করা ঠিক নয়। একইভাবে রিবা শব্দটি, সুদের কিছু প্রকারকে এর থেকে বের করে দেওয়া এবং সুদ নয় এমন কিছুকে এই শব্দের অন্তর্ভুক্ত করা যাবে না। জুলুম, ইনসাফ, মারুফ, মুনকার ইত্যাদি অসংখ্য শব্দ রয়েছে, যেখানে শব্দের মর্মার্থ সঠিকভাবে উপলব্ধি করতে না পারলে কোরআন কারীম বোঝার ক্ষেত্রে বড় ধরনের ভ্রান্তি হতে পারে। মোট কথা, মানুষ হিসেবে আমাদের সকলেরই সীমাবদ্ধতা রয়েছে। এজন্যই আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি, পরস্পর মেলামেশা উঠা বসা করি। পরস্পরের একত্রিত হওয়া ও মেলামেশার উদ্দেশ্যই হলো নেক কাজ ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করা। এক্ষেত্রে প্রত্যেকেই তার সতীর্থকে সহায়তা করবে, হোক তা জ্ঞানগতভাবে কিংবা কাজের মাধ্যমে। আল্লাহ তাআলা মানব জাতিকে জ্ঞান, গরিমা ও শক্তি সামর্থ্যে অসংসম্পূর্ণ করে সৃষ্টি করেছেন। এর পেছনে হিকমাতও রয়েছে। এর ফলে তারা একে অন্যের পরিপূরক হিসেবে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখে। এটাই বাস্তবতা। আর এই সহযোগিতা যদি নেক কাজ ও তাকওয়ার ব্যাপারে না হয়, তবে স্বাভাবিকভাবেই বিপরীতটা ঘটবে। সে ব্যাপারে আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশে বলেছেন, তোমরা পাপাচার ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। নেক কাজ ও তাকওয়া যেমনিভাবে আবশ্যিকভাবে পালনীয়, তেমনিভাবে পাপাচার ও সীমালঙ্ঘনও বর্জনীয়। পাপাচার ও সীমালঙ্ঘনের মধ্যে পার্থক্য রয়েছে। পাপাচার সত্তাগতভাবেই হারাম, আর সীমালঙ্ঘন হলো বৈধ বিষয় মাত্রা ছাড়িয়ে হারামের রূপ নেওয়া। এজন্য জিনা, মদ, চুরি প্রভৃতি হলো পাপাচার। আর 4 জন স্ত্রী বিদ্যমান থাকতে পঞ্চম কাউকে বিয়ে করা, পাওনাদারের কাছ থেকে পাওনার চেয়েও বেশি অর্থ আদায় করা প্রভৃতি হলো সীমালঙ্ঘন। এটা আল্লাহর নির্ধারিত সীমারেখা অতিক্রম করার শামিল। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহর সীমারেখা, কাজেই একে অতিক্রম করো না। আর যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তারা জালিম। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহর সীমারেখা, এর নিকটবর্তী হইও না। এক আয়াতে তিনি সীমারেখা অতিক্রম করতে নিষেধ করেছেন, আরেক আয়াতে কাছে যেতেও মানা করেছেন। কেন? কারণ বস্তুর শেষ সীমা কখনো বস্তুর অধীনস্থ থাকে, আবার কখনো থাকে না, বরং সীমানা থেকেই তার বিপরীত বিষয় শুরু হয়ে যায়। প্রথম দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার সীমারেখা অতিক্রম না করতে বলা হয়েছে, আর দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে নিকটবর্তী হতেও নিষেধ করা হয়েছে। শুরুতেই বলেছি, সূরা আল মাইদার
ওই আয়াতটিতে দুটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এক, নিজেদের মধ্যকার সম্পর্ক এবং এই সংশ্লিষ্ট দায়িত্ব। দুই, নিজেদের ও আল্লাহর মধ্যকার সম্পর্ক এবং এই বিষয়ক কর্তব্য। আয়াতটি আবার উল্লেখ করছি, নেক কাজ ও তাকওয়ার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, পাপাচার ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না, আর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর। এতক্ষণ প্রথম পয়েন্ট নিয়ে কথা হলো। এবার বান্দা ও তার রবের মধ্যকার সম্পর্কের কথায় আসা যাক। এক্ষেত্রে বান্দার দায়িত্ব কি, এ ব্যাপারে তার করণীয় কি? বান্দা তার রবের আনুগত্যের পথে আগে বাড়বে এবং তার অবাধ্যতা থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলা এটাই দুই শব্দে বলে দিয়েছেন, তাকওয়া অবলম্বন করো। আলোচ্য আয়াতে বান্দাদের পারস্পরিক কর্তব্য এবং রবের প্রতি তাদের কর্তব্য, এই দুটি দিক নিয়ে আলোচনা করা হলো। প্রথম কর্তব্য যথাযথভাবে পালন করতে চাইলে নিজের বড়ত্বের সিংহাসনকে ভেঙে ফেলতে হবে। নেক কাজ ও তাকওয়ার বিষয়ে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে নিজের সুনাম, খ্যাতি বা যশের চিন্তা একদম ঝেড়ে ফেলতে হবে মাথা থেকে। এই সহযোগিতা হবে নিছক আল্লাহর আদেশ পালনার্থে, একজন মুসলিম হিসেবে অপর ভাইয়ের প্রতি ইহসানের জায়গা থেকে। দ্বিতীয় কর্তব্য যথাযথভাবে পালন করতে চাইলে আল্লাহ ও বান্দার মাঝ থেকে মাখলুককে বের করে দিতে হবে। ঐশী ভালোবাসার চাদরে ঢাকা বান্দার এই একনিষ্ঠ দাসত্বের তাঁবুতে এক আল্লাহ ছাড়া আর কেউ থাকতে পারবে না। এই কর্তব্য দুটি পালন করতে গিয়ে বান্দার ত্রুটি বিচ্যুতি হয় মূলত এই সূক্ষ্ম পয়েন্টে মনোযোগ না দেওয়ার কারণে। অতএব এই পয়েন্টটি গভীরভাবে আত্মস্থ করার কোনো বিকল্প নেই।